দেখা পবিত্র ধার্মিক ও ধন্য মানুষের পথরেখা এবং পরম সুখ লাভের মার্গ হচ্ছে এই গান। আজ বিশপ গাঙ্গুলির মৃত্যু দিবসের খ্রিস্টতাকে ফাদার জিমারম্যান এই অষ্টকল্যাণ বাণীর আলোকে আজ বিশপ গাঙ্গুলির জীবনকে দেখেছেন এবং তার পর্যালোচনা করেছেন। বিগত 47টি বছর ধরে স্থানীয় মণ্ডলীয় কিন্তু সেইভাবে তাকে দেখে গবেষণা করেছে, অনেক লেখালেখি হয়েছে, ধ্যান প্রার্থনায় তার সাহচর্য লাভ করেছে এবং তার মধ্যস্থতায় কত অনুগ্রহ ও আশীর্বাদ কামনা করেছে এবং মণ্ডলীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে যেন তিনি সাধু শ্রেণীভুক্ত হতে পারেন। আমাদের মধ্যে ছিল গভীর বিশ্বাস যে কল্যাণ বাণীকে অনুসরণ করে ঈশ্বরের সেবক আর বিশপ গাঙ্গুলি স্বর্গরাজ্যের অধিকারী হয়েছেন। অন্তিম সান্ত্বনা তিনি লাভ করেছেন। প্রতিশ্রুত দেশে তিনি অবস্থান করছেন। তিনি পরিতৃপ্ত। ঈশ্বরের দয়া তিনি পেয়েছেন। ঐশ্ব দর্শন তিনি লাভ করেছেন। ঈশ্বরের আপনজন বলে তিনি গৃহীত হয়েছেন এবং তিনি স্বর্গরাজ্যে বাস করছেন এবং লাভ করছেন তিনি জীবনের মহাপুরস্কার। অষ্টকল্যাণ বাণীকে যদি একটি সিঁড়ির সঙ্গে তুলনা করি তাহলে বলতে হয় সিঁড়ির প্রথম ধাপ বা সোপান হচ্ছে অন্তরে যারা দিন ধন্য তারা স্বর্গরাজ্য তাদের। তবে এই প্রথম সোপান মাত্র প্রাথমিক ধাপ নয়, বরঞ্চ এর মধ্যে নিহিত হয়েছে অন্য সকল কল্যাণ বাণীর সামগ্রিকতা। প্রথম কল্যাণ বাণীর যেন অন্য সব কল্যাণ বাণীর অগ্রিম প্রাপ্তি। আর বিশপ গাঙ্গুলির সকল গুণের সর্বোত্তম হলেও তিনি কিন্তু সাধারণ। নিম্নেই তার সর্বোচ্চ স্থান। তার সর্বময় আত্মিক শক্তি হচ্ছে তার দুর্বল। তার গর্ব হচ্ছে দীনভাব। তার বড় অহংকার হচ্ছে অহংকার শূন্য। তার বড় ক্ষমতা হচ্ছে বিনম্রতা। ধনী হয়েও তিনি দরিদ্র যেন নন। অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরের পুত্রগণ দীনতা। আর বিশপ গাঙ্গুলির জীবনের ধার্মিকতা ও সাধুতা হচ্ছে ঈশ্বরের নাম। ঈশ্বরের সবকিছুর মালিক, তিনি সবকিছুর দাতা। আর এই মহিমা প্রকাশ আমাদের জীবনের ধার্মিকতা। অন্য মহরম যেমন বলেছিলেন God's providence, ঈশ্বরের তত্ত্বাবধান, ভালোবাসা পূর্ণ জগৎ।
এসব অন্তরে ধারণ করেছেন যে তিনি শুধু কবিতা দাতা ঈশ্বর গ্রহণ করেছেন তার জীবনে। তাই তিনি ধন্য। তার অন্তরের বিনতাই হচ্ছে ঈশ্বরের সকল কর্মকীর্তির প্রকাশ। আর্চবিশপ গাঙ্গুলির প্রতি আমাদের সকল ভক্তি সম্মান, তার অনুগ্রহ লাভের জন্য সকল প্রার্থনা এবং অনুগ্রহ লাভের জন্য আমাদের প্রার্থনা একটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত আর্চবিশপ গাঙ্গুলির জীবন দ্বারা এবং জীবনের কোনো ঘটনা অথবা বৈশিষ্ট্য দ্বারা আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে তার স্পর্শ অনুভব করি। বিশপ গাঙ্গুলির জীবনে একটি দিক যেন আমাদের জীবনকে স্পর্শ আমার প্রার্থনা সব হয়ে যাবে তার স্পর্শ থেকে বেরিয়ে আসবে তার প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা। এভাবেই কিন্তু সত্যিত বধুর মতো মণ্ডলী নিজেকে প্রস্তুত করতে পারে। ভাবি অনেকবার এই প্রশ্নটা আসছে, মণ্ডলী কি প্রস্তুত আর্চবিশপ গাঙ্গুলির সাধুতা গ্রহণ করার জন্য? বধুর মতো আমরা নিজেদেরকে সচেতন করতে পেরেছি? তার সাথে যদি আমাদের একটা গভীর সম্পর্ক থাকে, একটা উপলব্ধিপূর্ণ একটি স্পর্শ থাকে, তাহলে তার অনুগ্রহ লাভের জন্য আমাদের প্রার্থনা খুব গভীর হবে। যেখানে অসম্ভব সেখানে সম্ভব হবে। লৌকিকতার মধ্যে অলৌকিকতা প্রকাশ পাবে। দ্বিতীয় বিষয়, আর্চবিশপ গাঙ্গুলি অন্নভুক্তকরণ মূলত আমাদের কারণ ঈশ্বরের। আমরা অন্তরে দীন হয়ে অনুগ্রহের পাত্র হয়ে যাচ্ছি মাত্র। তার অনুগ্রহ দান গ্রহণ করার জন্য নিজেদেরকে এবং মণ্ডলীকে সজ্জিত হতে হবে। নতুবা ঈশ্বর কেন এই সাধু মানুষটাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন? তার নিজের জন্য কোনো প্রয়োজন নেই। মণ্ডলীকে সজ্জিত করতে চান পবিত্রতার সঙ্গে, কারণ মণ্ডলীর লক্ষ্য হচ্ছে পবিত্র হওয়া। ঈশ্বরের সেবকের জীবনে স্পর্শ যদি আমরা লাভ করি, তাহলেই দেখব এই সাধুতা তার জীবনের মধ্যে সীমিত থাকছে না, সেটা আমাদের সবার জীবনে বিস্তৃতি লাভ করছে। তাই আমরা প্রার্থনায় যে প্রার্থনা করা হয়, সেই প্রার্থনার শেষের দিকে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তার জীবনের আদর্শ অনুসরণ করতে আমাদেরকে
বাংলার মাটিতে সত্যি মাদার টেরেসা ছাড়া বাংলার মাটিতে বিশ্বাস পালন হয়েছে, কিন্তু দেশের মাটিতে অনেক খ্রিস্টান সাধুজন আছে জন্ম হয়েছে, অস্বীকার করার কিছু নেই। তবে এখন কেউ আন্তরিক স্বীকৃতি লাভ করতে পারে। আন্তরিক স্বীকৃতি সেটা হচ্ছে বন্দরী গান, বন্দরী সে সম্পৃক্ত ওরা মাদার টেরেসা চলে গেছেন, সাক্ষী হয়েছেন, কিন্তু তার পবিত্রতা চলমান। যারা ধন্য শ্রেণীভুক্ত করার কাজে নিয়োজিত, তারা গভীরভাবে বিশ্বাস করেন যে ঈশ্বর একদিন বাংলার মণ্ডলীতে আর্চবিশপকে ধন্য ঘোষণা করার মধ্য দিয়ে অনুগ্রহটি তিনি দান করবেন। তাই রবি ঠাকুরের কথার সাথে মিলিয়ে কথা বলেছি। আমরা গভীর বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের সেবক আর্চবিশপ গাঙ্গুলির পবিত্রতা আবরণে সজ্জিত হয়ে আমাদের আচরণে আরো নিষ্ঠাবান দাঁড়িয়ে আমরা আমাদের বিভিন্ন প্রার্থনার উদ্দেশ্য প্রবর্তনে নিবেদন করি। আজ আমরা ঈশ্বরের সেবক টিউটোরিয়াস অমর গাঙ্গুলির 47তম মৃত্যুবার্ষিকী পালন করছি। আমরা ঈশ্বরকে প্রথমত তার এই মহান সেবকের জীবনের জন্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের বাংলাদেশ বন্ধুদের জন্য গৌরব। আমরা যেন সর্বদা তার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমাদের বিশ্বাসপূর্ণ প্রার্থনা তিনি যেন শীঘ্রই ধন্যবাদ হন এবং বন্ধুদের সাধু হিসেবে স্বীকৃতি লাভ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমরা প্রার্থনা করি আমরা সকলে যেন ঈশ্বরের সেবক টিউটোরিয়াস অমর গাঙ্গুলির জীবন আদর্শ আমাদের জীবনে অনুকরণ করে ঈশ্বরের প্রকৃত সন্তানের মতো